মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা এতক্ষণ প্রশংসা করলাম কার? সবাই বলেন কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, যৌতুক নেওয়ার সময় করা যাবে? বউ পিটানোর সময়, কাউরে গালি দেওয়ার সময় না। আমরা সব সময় ভালো কাজে কার প্রশংসা করব? সবাই বলেন কার প্রশংসা করব? আমি আমার আলোচনার আগে একটা কথা আমি আপনাদেরকে বলে নেই, একটু আকল খাটান। এর আগে আমি একটা কাজ করে নেই, বুঝতে কষ্ট হচ্ছে। প্রশংসার বিষয়টা চলে আসছে, আমি আমার আলোচনার কনটেক্সট শুরু করার আগে আপনাদেরকে এই বিষয়ে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। এবং আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি সবাইকে কাইন্ডলি অ্যাড্রেসিং করে বলতেছি, আপনারা সবাই এই মাহফিলের কাছে চলে আসেন। দোকানপাটের ভিতরে আপনারা সবাই বসে থেকেন না, কারণ হচ্ছে এই মাহফিলগুলো হচ্ছে এক একটা জান্নাতের বাগান, ঠিক কি না? হ্যাঁ, আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা যেরকম ভাবে আমাদের সবকিছু লেখে, ঠিক তেমনি ভাবে এই মাহফিলের বাহিরে আল্লাহ তাআলা চতুর্দিকে আল্লাহ তাআলা ফেরেশতা বসায় রাখে, সুবহানাল্লাহ পড়ে, এবং ফেরেশতাগুলো এগুলা লিখতে থাকে, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলতেছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ইমামুল মুবিন নামে একদল ফেরেশতা আছে যারা এই মাহফিলগুলোর দিনে মজলিসের বাহিরে বসে থাকে এবং তারা এগুলো ভিডিও রেকর্ডিং করে। ভিডিও রেকর্ডিং বুঝেননি? আমরা আপনাদের সবার রেকর্ডিং হচ্ছে কি হচ্ছে না? এগুলো আল্লাহর কাছে নিয়ে দিবে, আল্লাহ গো এই মাহফিলের মধ্যে এই লোকগুলো এখানে বসে আছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যারা মাইকের আওয়াজ যাচ্ছে তারা আপনারা যত দ্রুত সম্ভব মাহফিলের দিকে চলে আসেন। আচ্ছা, যেটা বলতেছিলাম প্রশংসার বিষয়টা, মনে করেন একটা লঞ্চ বুঝেননি আপনারা? কথা বুঝেন? একটা লঞ্চের মধ্যে 50 জন যাত্রী ছিল। কয়জন যাত্রী? 50 জন যাত্রী ছিল। এখন আমি এখান থেকে চাচারে পাঠাইলাম, চাচা ওই যে 50 জন যাত্রী, লঞ্চটা ডুবে যাইতেছে। কি করতেছে লঞ্চটা? কথা কি বোঝা যায়? লঞ্চটা ডুবে যাইতেছে, চাচা আপনি জানতো লঞ্চের যাত্রীগুলোরে উদ্ধার করেন। আমি হুজুর কি বলছি চাচারে, চাচা কি আপনি সবাই কি করেন? উদ্ধার করেন। নাকি বলছি এমুকরে তমুকরে উদ্ধার করেন, নাকি সবাইরে বলছি? এটা হচ্ছে স্পেশাল না, এটা হচ্ছে আম, এটা খাস কাউকে আমি বলি নাই। আমি আমুল মুতলাক এখানে সিগাটা ইউজ করেছি, বলেছি সবাইরে আপনি উদ্ধার করবেন, কাউকে স্পেসিফিকলি উদ্ধার করবেন না। এই চাচা কি করলো, যাওয়ার পরে দেখলো একদম চাচা 49 জনকে উদ্ধার করছে। কয়জন বাকি আছে? মনোযোগ দিচ্ছেন আপনারা? কয়জন বাকি আছে? একজন। 49 জনকে উদ্ধার করে একজনকে তিনি উদ্ধার করলো না। এবার আসার পরে আমি বললাম, কিরে কাকা, আপনার আমি দায়িত্ব দিয়ে পাঠাইলাম 50 জন যাত্রী যারা যারা লঞ্চের ভিতরে ছিল সবাইরে আপনি উদ্ধার করেন, আপনি 49 জনকে উদ্ধার করলেন, একজনকে কেন উদ্ধার করলেন না? এবার ভালো করে বুঝেন, আমি উনারে বলছি সবাই উদ্ধার করার জন্য, ঠিক না? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়ে, এই যে কোরআনুল মাজিদ, কোরআন দিয়ে একটা গাইড করছে। এই কোরআন থেকে যারা প্রেসক্রাইব করতে পারবা, যারা এখান থেকে উপকৃত হইতে পারবা, সবার জন্য উপকার। কিন্তু এখন তুমি যদি উদ্ধার না করো, আমি যে কাকারে পাঠাইলাম, কাকা যে 49 জনকে উদ্ধার করলো, একজনকে উদ্ধার করলো না, এটার দায় কি আমার আছে? কথা বুঝে নাই? আমি বললাম 50 জনকে উদ্ধার করো কাকা, একজনকেও বাদ রাখবা না। কাকা সেখানে গিয়ে 49 জনকে কাকা উদ্ধার করলো, কিন্তু একজনকে কাকা উদ্ধার করে নাই। তাহলে এই দায় কি আমি নিব নাকি কে নিবে? কাকা। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে কোরআনুল মাজিদ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে প্রেসক্রাইব করে বলেছেন, তোমরা এই কোরআনকে ধরো, সবাই তোমরা উপকার হবা।
এখন তোমরা যারা ধরবা না তারা কি উপকারিত হবে নাকি? যারা ধরবা তারা পাবা, ঠিক না বেঠিক? যারা ধরবা না তারা পাবা না। এই জন্য সব সময় আমরা কি করি? ভালো কাজের প্রশংসা আল্লাহকে দিই। কথা বুঝতে পারছেন? এখন যদি আপনি কোরআন থেকে প্রেসক্রিপশন না নেন, কোরআন থেকে উপকৃত না হন, এটা আমার দোষ, আল্লাহর দোষ, কার দোষ? নিজের দোষ। কথা বুঝছেন? যাই হোক, তাহলে এখন আমি আমার মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। আপনারা যারা যারা এখনো আমার কথা শুনতেছেন, দূর থেকে যারা আছেন, দ্রুত আপনারা মাহফিলে চলে আসেন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা সবাই কনসার্নে আছি, সেটা হলো আমরা সবাই কই যাইতে চাই? আমরা সবাই কই যেতে চাই? জান্নাতে। কথা বলে না কেন? আমার আলোচনার ধাঁচটা অন্যরকম। আমার সাথে সাথে ক্লাস ওয়াইজ কথা বলতে হবে। ক্লাসে যেরকম টিচার কথা দেয়, কথা নেই, আমার আলোচনাটা হচ্ছে এরকম। আমরা ক্লাস ওয়াইজ কথা বলবো। এবার কোন তো আমরা সবাই কই যাইতে চাই? সবাই বলেন। রব্বুল আলামিন বলেন, লা ইয়াসতাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, তারা কোশ্চিন কালেও এক হতে পারে না। এক নাকি? সবাই আমার দিকে তাকান। আল্লাহ বলে, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে, তারা কোশ্চিন কালেও এক হতে পারে না। আল্লাহ বলে, যারা জান্নাতে যাবে তারাই হলো সবচাইতে বড় সফল কাম, তারাই হলো সবচাইতে বেশি কল্যাণের অধিকারী। আল্লাহ সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে বলতেছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। তাহলে কোরআন থেকে আমরা পেলাম আমাদের মেইন গন্তব্যস্থল হলো জান্নাতে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম বানাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ছিল সর্বপ্রথম? সবাই বলেন। এর আগের কথায় আসেন। আল্লাহ তাআলা যখন রূহকে বানাইলেন, আল্লাহ রূহের জগতে রূহদেরকে বলল, রূহরা তোমরা কি আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ এখানে বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই বললাম, ক্বালু বালা, আল্লাহ গো তুমি আমাদের প্রভু। তখন আল্লাহ বলল, যাও তোমরা দুনিয়ার জমিনে চলে যাও, তোমরা যে আমারে বললা আমি তোমাদের বান্দা, আমি তোমাদের প্রভু, এই প্রভুর দায়িত্বটা কতটুকু পালন করতে পারো, এই জন্য তোমরা দুনিয়ায় যাও। সুবহানাল্লাহ পড়েন। আমরা কিন্তু সর্বপ্রথম সাক্ষ্য দিয়ে আসছি, আল্লাহ আলাস্তু বিরব্বিকুম, তুমি আমাদের প্রভু বলছি কি বলছি না? হ্যাঁ, রূহুর জগতে বলছি কি বলছি না? তখন আল্লাহ বলল, তাহলে এটা করলে হবে না, তোমাদেরকে এক্সপেরিমেন্ট করতে হবে। এক্সপেরিমেন্ট মানে হচ্ছে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। যাও দুনিয়ার জমিনে আসো, আয়েশা পরীক্ষা দাও, তারপরে আবার তোমাদের যে মেইন গন্তব্যস্থল জান্নাত, এখানে তোমরা যাবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা কই থেকে আসছি? কথা বলেন। কই থেকে আসছি? কথা বলেন। কই থেকে আসছি? জান্নাত থেকে। আবার কই যাইতে চাই? তাহলে জান্নাতে যাইতে হলে কাম করা লাগতো না? হ্যাঁ, সোজা বাংলা কথা একটা বুঝেন। অনেকে ক্ষেত চাষ করে, ঠিক না? মনে করেন এখন টমেটোর সিজন, ফুলকপির সিজন। এখন আপনি ফুলকপির বীজ বাজার টাইমে আপনি আপনার ঘরের ভিতরে রেখে দিয়েছেন। কথা বোঝা যায়? আপনি আপনার ফুলকপির বীজটা কি করছেন? ঘরের ভিতরে রেখে দিয়েছেন। তাহলে কি আপনার বীজ দিয়ে কি আপনার ক্ষেতের মধ্যে কি টমেটো হইব? হ্যাঁ। যারা ইয়ং জেনারেশন যারা আছে, পরীক্ষা সামনে, ওদের এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, ও যা করার আল্লাহ করবো, একটু পড়তাম না, চুপ করে বসে থাকবে, সে পরীক্ষা কি ভালো রেজাল্ট করতে পারবে? তাহলে কি দুনিয়ার জীবনটাই পরীক্ষা, ঠিক কি না? সব চাইতে দুনিয়ার জীবনে অনেক বেশি এক্সপেরিমেন্ট আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে। দুনিয়ার জীবনে অনেক বেশি পরীক্ষার সম্মুখীন আমাদেরকে হতে হবে, ঠিক কি না? তখন যদি পরীক্ষাগুলোকে যদি আমি ওভারকাম করতে পারি, সফলতার সহিত যদি পরীক্ষাগুলোকে আমি অ্যাচিভমেন্ট করতে পারি, তাহলে আমি আবার সেই জান্নাতে যাব, ঠিক না? তাহলে আবার বলেন তো, আমরা কই থেকে আসছি? কথা বলেন না, কথা বলেন না প্লিজ। কই থেকে আসছি, আবার কই যাইতে চাই? আচ্ছা, এবার তাহলে মাঝখানে আমাদের কি করতে হবে? পরীক্ষা দেওয়া লাগবে।
কথা মনে বোঝেন না? এবার আসেন, তাহলে বিশ্বনবীর হাদিস ভালো করে শুনেন।